আচ্ছা, বিজ্ঞানের দারুণ কোনো আবিষ্কার যখন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয় তখন কি হতে পারে? অ্যানাকন্ডা 3 অফস্প্রিংয়ের গল্পটা কিন্তু ঠিক এই রকমই। চলুন আজ এই জেনেটিক বিভীষিকার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। মানে ভাবুন তো, সায়েন্টিফিক অ্যাম্বিশন যখন সব সীমা ছাড়িয়ে যায় তার ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই প্রশ্নটাই যেন পুরো অ্যানাকন্ডা 3 সিনেমার আসল চালিকা শক্তি। আর গল্পের পড়তে পড়তে আমরা এর উত্তরই খুঁজব। গল্পের শুরুটা কিন্তু খুবই সাদামাটা, কিন্তু এরপর যা হয় তা মোটেও সাদামাটা না। দুটো বিশাল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অ্যানাকন্ডা একটা টপ সিক্রেট ল্যাব থেকে পালিয়ে যায়, আর এই একটা ঘটনাই শুরু করে দেয় এক অকল্পনীয় আতঙ্কের। তো চলুন একদম শুরু থেকে দেখি কি ছিল এই বিপজ্জনক এক্সপেরিমেন্ট আর কিভাবে সবকিছু চোখের পলকে হাতের বাইরে চলে গেল। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক, এগুলো কিন্তু কোনো নর্মাল অ্যানাকন্ডা না। এদের নাম দেওয়া হয়েছে সুপার অ্যানাকন্ডা। জেনেটিক্যালি মডিফাই করে এদের স্পিড আর স্ট্রেংথ তো বাড়ানো হয়েছেই, কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। এদের শরীরে আছে একটা অবিশ্বাস্য সেলুলার রিজেনারেশন ক্ষমতা। মানে সোজা কথায়, এদের আঘাত করলেও কোনো লাভ নেই, কারণ এরা প্রায় সাথে সাথেই নিজেকে সারিয়ে তোলে। আর পালানোর সময় এরা বুঝিয়ে দেয় যে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা মজবুত দেয়াল ভেঙে বেরিয়ে এসে এদের প্রথম শিকার হয় কে জানেন? এই প্রজেক্টের লিড সায়েন্টিস্ট। এই ঘটনাটা শুরুতেই একটা সিগন্যাল দিয়ে দেয় যে সামনে কি আসতে চলেছে। এখন এত বড় একটা ডিজাস্টার সামলাতে হলে তো একটা স্পেশাল টিম লাগবেই, তাই না? তো সেরকমই একটা দলকে মাঠে নামানো হয়। তাদের মিশনটা শুনতে খুব সোজা, কিন্তু করাটা প্রায় অসম্ভব। যেভাবেই হোক পালিয়ে যাওয়া সাপ দুটোকে থামাতে হবে। এই টিমের মেম্বাররা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে আছেন হ্যামেট, একজন পাকা শিকারী, আবার অন্যদিকে আছেন সায়েন্টিস্ট আমান্ডা হেইস, যিনি নিজের হাতেই দৈত্যগুলোকে বানিয়েছেন। তাদের সাথে আরও আছে একজন ডিমোলিশন এক্সপার্ট আর হ্যামেটের বাকি টিম। কিন্তু আসল টুইস্টটা আসে ডক্টর মার্ডকের সাথে। ইনি হলেন সেই লোক যিনি পুরো অপারেশনে টাকা ঢালছেন, আর তার উদ্দেশ্য সাপগুলোকে মারা না, বরং জ্যান্ত ধরে আরও পয়সা কামানো। মানে বুঝতেই পারছেন, শুরুতেই টিমের ভেতর একটা গণ্ডগোলের সম্ভাবনা তৈরি হয়ে গেল। তো এই দলটা এবার ঢুকে পড়ে জঙ্গলের গভীরে, আর সেখানেই তাদের প্রথম দেখা হয় সেই ভয়ঙ্কর শিকারের সাথে। আচ্ছা, একটা সাধারণ অ্যানাকন্ডার সাথে এদের তফাতটা ঠিক কি? দেখুন, সাধারণ অ্যানাকন্ডা শিকার করে খিদে পেলে, কিন্তু এই সুপার অ্যানাকন্ডাগুলো, এরা যেন শুধু মারার জন্যই মারে। হাইপার অ্যাগ্রেসিভ। এদের সাধারণ অস্ত্র দিয়ে কিছু করা যায় না, কারণ এরা নিমেষের মধ্যে যে কোনো আঘাত ছাড়িয়ে ফেলে। আর হ্যাঁ, এদের ইন্টেলিজেন্সও কিন্তু সাধারণ সাপের চেয়ে অনেক বেশি। শিকারী দলটাও খুব তাড়াতাড়ি টের পেয়ে যায় যে তারা কাদের পাল্লায় পড়েছে। সাপটাকে ধরার জন্য তাদের প্রথম প্ল্যানটা একেবারে ফ্লপ করে, আর ফল হয় মারাত্মক। দলের দুজন মেম্বারকে নিজেদের জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিতে হয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, এই আতঙ্কটা আর শুধু জঙ্গলের মধ্যে আটকে থাকে না, খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়তে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। সিনেমার একটা ভয়াবহ দৃশ্যে আমরা দেখি সাপগুলো এবার সাধারণ মানুষকে টার্গেট করা শুরু করেছে। রাস্তার ধারে একটা গাড়িকে এমনভাবে অ্যাটাক করে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর মারা যায় আরও বেশ কিছু নিরীহ মানুষ। একের পর এক হামলায় সেই বড় শিকারী দলটা কমতে কমতে এসে দাঁড়ায় মাত্র 4 জনে। ভাবা যায়, এই সংখ্যাটাই বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে তাদের শত্রুটা আসলে কতটা খতরনাক। একটা পয়েন্টে এসে টিমের বাকি সদস্যরা একটা ভয়ঙ্কর সত্যি বুঝতে পারে। এই সাপগুলোর আচরণ আর সাধারণ শিকারীদের মতো নেই। দলেরই একজন বলে ওঠে, এই জিনিসগুলো তো শুধু শিকার করছে না, এরা তো মজা করার জন্য খুন করছে। তো গল্পটা আপনার ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। বেঁচে থাকা কজন এবার তাদের শেষ লড়াইয়ের জন্য তৈরি। একটা মরিয়া চেষ্টা। তাদের শেষ ভরসা একটাই প্ল্যান, সাপগুলোকে কোনোভাবে একটা পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে, আর সেখানেই পাতা হবে ফাইনাল ট্র্যাপ। প্ল্যানটা ছিল বেশ কয়েকটা স্টেপের। প্রথমত, একটা সাপকে ফ্যাক্টরি বয়লার রুমে টেনে আনা। দ্বিতীয়ত, একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে ওটাকে শেষ করে দেওয়া। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল দ্বিতীয় সাপটা, যেটা আরও বড়। সেটার মুখোমুখি হতে হবে, আর ওর নিজের অ্যাগ্রেশনকেই ওর বিরুদ্ধে কাজে লাগাতে হবে। আর শেষে গিয়ে ভাগ্য যেন একটা অদ্ভুত খেলা খেলে। যিনি এই দৈত্যগুলোকে তৈরি করেছিলেন সেই আমান্ডার হাতেই এদের শেষ হয়। ঠিক যখন দ্বিতীয় অ্যানাকন্ডাটা লোভী ডক্টর মার্ডককে অ্যাটাক করতে যায়, আমান্ডা এক কোপে সেটার মাথা কেটে ফেলে, আর এই ভয়ঙ্কর গল্পের ইতি টানে। কিন্তু আসল প্রশ্নটা হলো, বিপদ কি সত্যি শেষ হলো? কারণ সিনেমার একদম শেষ সিনটা একটা নতুন কিছুর ইঙ্গিত দিয়ে যায়। হয়তো এটা আরও বড় কোনো ভয়ঙ্কর গল্পের শুরু মাত্র।